কন্ট্রোলিং এর সম্পর্কে জানতে চাচ্ছি। তো মোটর কন্ট্রোলিং এর যে জিনিসগুলো আছে সেটা আমরা একটু এটা হচ্ছে নাম হচ্ছে ম্যাগনেটিক কন্ডাক্টর, ওভারলোড রিলে আর ফুল সুইচ। এইগুলো চেক করার জন্য আমাদেরকে আমরা দুইটা পদ্ধতিতে চেক করতে পারি এই মুহূর্তে। এটা একটা হচ্ছে সিরিজ ল্যাম্পের মাধ্যমে চেক করতে পারি, আর একটা হচ্ছে আমাদের অ্যাভোমিটারের মাধ্যমে চেক করতে পারি। সিরিজ ল্যাম্পে চেক করলে কি হবে, এটা যখন হচ্ছে নর্মালি ক্লোজ থাকবে তখন এটা আমাদেরকে সংকেত দেবে, আর অ্যাভোমিটারে যদি আমরা চেক করি তাহলে একটা বাজারের শব্দ দিবে। তো সেই একটা অংশ আমরা আপনাদেরকে আজকে দেখাবো। দেখানোর আগে আজকে কিভাবে চিনবো ম্যাগনেটিক কন্ডাক্টরের দুইটা ম্যাগনেটিক দুই ধরনের দুইটা কয়েলের হয়, একটা 220 ভোল্টেজের আর একটা হচ্ছে 440 ভোল্টেজ। এইটা হচ্ছে আমাদের আজকের পার্ট। আর এর পরবর্তী ক্লাসে আমরা তখন নর্মাল ক্লোজ এবং নর্মাল ওপেনের অংশটা দেখাবো। এই যে দুইটা আমার হাতে দুইটা ম্যাগনেটিক কন্ডাক্টর দেখতে পাচ্ছেন, যা দুইটা কয়েল। এখানে লেখা আছে, কয়েলের গায়ে লেখা আছে 220 ভোল্টেজ, অর্থাৎ এটাতে একটা ফেজ এবং এটা নিউট্রাল দিলে এটা চলবে। আর একটা হাতে ম্যাগনেটিক কন্ডাক্টর দেখতে পাচ্ছেন, এখানে লেখাই আছে 440, অর্থাৎ 440 বলতে না, দুইটা ফেজকে আমরা যদি পরিমাপ করি মিটারের মাধ্যম দিয়ে তাহলে 380 ভোল্টেজ দেখায়। অর্থাৎ একটা ফেজ এখানে দেবো আর একটা ফেজ L1 L2 যদি দিই তাহলে এই ম্যাগনেটিক কন্ডাক্টরটা অপারেটিং করবে, চলবে। এই অংশটাই শুধু আপনাদেরকে আজকে জানানোর জন্যই যে আমরা কিভাবে এই কয়েল গুলো চিহ্নিত করব। আর আরেকটা জিনিস আপনাদেরকে দেখাতে পারি, সেটা হচ্ছে যে কয়েল টেস্ট করতে পারি। সেটা হচ্ছে দেখেন, এটা ধরো একটু দেখছেন হচ্ছে 220 যখন দিচ্ছে এই যে কয়েল কাজ করছে। এখানেও দিয়ে আমরা যদি সিরিজে টেস্ট করছি, এটা কিন্তু 440 ভোল্টেজের কারণে কি হচ্ছে, শব্দ হচ্ছে না, বসছে না। ঠিক আছে, বুঝতে পেরেছেন? এই হচ্ছে 440 ভোল্টেজ ম্যাগনেটিক কন্ডাক্টর কি বলছে পরীক্ষা করার একটা নিয়ম শিখে গেলাম। আর এই যে সিঙ্গেল ফেজ দেখেন। ওকে।